হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন আরেক কন্টেন্ট নিয়ে। আজকে তোমাদেরকে নিয়ে যাবো মান্নাতকে সাথে করে ঘুরতে। আমরা এখন যাবো একটা বাসায়, তো চলো যাই, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আস্তে আস্তে করে যাচ্ছি। মানহার মনটা খুবই খারাপ না ভালো তোমরা বুঝতেই পারবে, কারণ ও তো সারাক্ষণ বাহিরে যাওয়ার জন্য পাগল থাকে। যেহেতু ও পাগল থাকে সেই অনুযায়ী ও দেখো ও কী করতেছে, ওকে নিয়ে যাচ্ছে। আর দেখো মুখের কি ভাব, ও বাবা চোখ আর মুখ কথা বলে। আর যাই হোক, তোমাদের তো মানে বুঝতেই পারতেছো যে কোথায় যাওয়া হচ্ছে। আমরা আস্তে আস্তে করে একটা বাড়িতে উঠতেছি। একটা বাড়ি, ঠিক আছে, এটা আমরা ভূতের বাড়ি বলি। ওনাদের ছাদটা হলো খোলা, তো খোলা ছাদের ভিতরে কীভাবে আমরা যাই সেটাই দেখবো। ওই দেখো আস্তে আস্তে করে উঠতেছিলাম, একটু ভয়ও লাগতেছিল, কারণ এটা হলো খুব মানে ভয়ঙ্কর একটা বাড়ি, সেটাই বলা যায়। আর যেহেতু চলে আসছি, ওনারা সবাই ভিতরে চলে গেছে, আর আমরা এখন যাব খোলা ছাদে, কারণ এখান থেকে খুব সুন্দর কিছু মানে জিনিস দেখা যায়, যেটা খুবই খুবই সুন্দর। মানে কি বলবো, এখানে গ্রামের খুবই গ্রামের প্রকৃতি দেখা যায়, তারপর গ্রামের পরিবেশ দেখা যায়, তারপর শহরের আবার গাড়ি টাড়ি দেখা যায়। এই তো আমরা চলে আসছি, আর দেখতেই পারতেছো বড় বড় গাড়ি যাচ্ছে, আর এই রাস্তা দিয়ে প্রচণ্ড বড় বড় গাড়ি যায়। আর এখানে তো সামনে দেখা যাচ্ছে হলো গরুর হাট, আর গরুর হাট তৈরি করতেছে। আর যখন গরুর হাটটা তৈরি হয়ে যাবে, আমরা আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর মানহাকে আমি বলতেছি, যেহেতু রেলিং নেই, এর জন্য বলতেছি যে তুমি একটু সামনে যেও না, কিন্তু সামনের পরিবেশটা, সামনের যে কি বলবো, মানে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। আমার খুবই ভালো লাগে মানে গ্রামের এই সব জিনিসগুলি, কারণ আমি সবসময় এইগুলি একটু কম দেখে আসছি, এর জন্য আমার খুবই খুবই ভালো লাগে গ্রামের পরিবেশটা। আর যেহেতু আমার ভালো লাগে, এর জন্য আমিও চাই যে তোমরাও একটু দেখো আমার সাথে সাথে। আর তোমাদের কেমন লাগে সেটাও আমাকে আমাকে জানাবে। আর দেখো এখানে কি হচ্ছে, আর আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর উপভোগ করো। আমার মেয়েটা আবার পাশে চলে আসছে। আমি অনেকক্ষণ ধরে ওকে বলতেছি পাশে যেও না, কিন্তু কি আর করবো, দেখো পাশে আসছে সামান্য পাতা ছেঁড়ার জন্য। দেখো তোমাদের বাচ্চারাও যদি ছাদে আসে, তাহলেও তুমি ওদেরকে চোখে চোখে রাখবে, কারণ কখন যে কী অঘটন ঘটে যায় সেটা তো বলা যায় না। আর আমি ওকে দেখাচ্ছিলাম, আর সামনে হলো ওটা হলো কয়েল ফ্যাক্টরি, যেটা দেখা যাচ্ছে টিন দিয়ে, ওটা হলো কয়েল ফ্যাক্টরি। আর ওখানে কয়েল তৈরি হয়, আমাদের পাশেই ছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর আমার মেয়েটা দেখো পাশে যাওয়ার জন্য কি করছে, আমার মন চাচ্ছে ওকে পিটুনি দিয়ে। আর যাই হোক, আর বেশি লম্বা করব না, আর তোমরা নেক্সট ভিডিওতে আমাদের সাথে থাকবে, আর ওকে নিয়ে আমি যাওয়ার চেষ্টা করি, কারণ একটা অঘটন ঘটে গেলে একটা অন্যরকম একটা বিষয় হয়ে যাবে। আর দেখো কি করছে, তো ভালো থাকো।